গুরুপদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতং শ্রীচৈতন্যং প্রভুং বন্দে নিত্যানন্দসৌদিতং শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকায়িতচরণজং গোপীজনসমুদ্রং বৃন্দাবনমনোহরং গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাচে সর্বমঙ্গল। নিতাই চৈতন্য যাতে জানে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মনুষ্য রচিত নরে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে ভক্ত চৈতন্য। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশব সদা, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদীয় গুরুপাদ সুপাদ অষ্টতর শত শ্রী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে। ছবিটা একটু আড়ালে আসছে না তো, একটু মোবাইলটা একটু একাশি করে দিলে সোজা করলে এইটাই থাকলে। হরে কৃষ্ণ। সর্বাগ্রে অস্মদীয় গুরুপাদ শ্রীসমাজ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এই অধমের সাক্ষাৎ জনগত নাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজন অবশ্যবৃন্দ মাতৃমণ্ডলী ও শ্রী ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি, তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। আজ বড় শুভ দিন, বড় পবিত্র দিন। শাস্ত্র বলছে আনন্দকন্দ বজরানন্দন শ্যাম সুন্দর অধ্যয়ন পরতত্ত্ববাদী বজুন্নন্দন। সেই প্রেমময় ভগবানের কথা যেদিন আমাদের কর্ণঘরে প্রবেশ করে না, সেই দিনটাকে শাস্ত্র মহাবীর দিন বলি। জয় জয় শ্রী গুরু সেই দিনটাকে শাস্ত্রে দুদিন বলেছেন। আজকে সুদিন এই কারণে হরিগুরু বৈষ্ণব দিনের স্মরণ করলে আমাদের সমস্ত বাধা বিপত্তি নষ্ট হয়ে যাবে। তাহলে সেই তাদের গুণগান করলে কি হবে না, ভগবানের চরণেতে রতি মতি এবং ভক্তি লাভ। এই জন্য এখানে আমাদের আসা, শুধু যাওয়া আসাটা নয়, এটা পালন করতে হবে। শ্রবণ করার পর পালন না করলে সেটাকে শ্রবণ বলে না। এত বছর ধরে আমরা যদি প্রতিদিন যদি হরিকথা শুনি, যদি পরিবর্তন না হয়, তাহলে শাস্ত্রে কি বলছেন, অপরাধ আছে প্রচুর। অপরাধের ফলে আমাদের কোনো ক্রিয়া করছেন। বলছেন অপরাধ আছে প্রচুর, অপরাধের ফলে মম চিত্তজন বজ্রশ্রম, হরি নামে নলবে বিকার, হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি তব বলবান। উচ্চ স্তরে হরিনাম করতে বলছে।
যদি এই অপরাধ থেকে একটাই মাত্র রাস্তা হচ্ছে, একমাত্র হরিনাম সংকীর্তন ছাড়া পুলিশের আর অন্য কোনো কর্ম নাই। দান করো, ধ্যান করো, আর তপস্যা করো, তীর্থ পর্যটন করো, গঙ্গা সর্বস্থান। হরিনাম তোমাকে হরিণ বিনা নাই স্মৃতিং তরন্তি। হরিনাম ছাড়া, হরিবচন ছাড়া কেউ কোনোদিন মৃত্যুকে জয় করতে পারবে না। কলিযুগের একমাত্র, কলিকালের জন্য একমাত্র হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই। হরিনাম ছাড়া কলিযুগের আর অন্য কোনো রাস্তা নেই। এই জন্য মহাপ্রভু বললেন, হরেন নাম হরেন নামই কেবলম কলো নাস্তিব্য 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 গতির অন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই, 3 শব্দ করে বলেন। শ্রীমদ্ ভাগবত একটা শ্লোক আছে, কৃতে যধ্যাতং বিষ্ণু তৃতীয়াং যদত মখই দাপরে পরিত্যাজ্যাং করৌ তদ্হরি কীর্তনা। কৃতে মানে সত্যযুগেতে, সত্যযুগেতে ছিল ধ্যান। কৃতে যধ্যাতং বিষ্ণু তৃতীয়াং যদতে মখই, ত্রেতা যুগে ছিল যজ্ঞ। দাপরে পরিত্যাজ্যাং, পরিচর্য মানে সেবা, ভগবানের সেবা বুঝেছিল দাপরে। করৌ তদ্হরি কীর্তনা, কলিকালে একমাত্র হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনে মিলবে সকল সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল। হরিনাম সংকীর্তনে মিলবে সমস্ত মূলে হরিনাম। যে কোনো শুভ কাজ করুন না কেন, বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ শান্তি হোক, মন্দির প্রতিষ্ঠা হোক, যে কোনো শুভ কাজেতে যদি হরিনাম না হয় সেইটা সম্পূর্ণ হলো না। এই জন্য শাস্ত্র বলছে, আদি মধ্যে অন্তে তো হরি সর্বত্র গৃহতে। আদিতে, মধ্যেতে, অন্তেতে সবসময় হরিনামে একমাত্র কেবলম। কলিকালে হরিনামে তো সমস্ত কিছু সিদ্ধি হয়, এছাড়া অন্য কিছুর দ্বারা হয় না। যত মন্ত্র করুন, যত যাই করুন না কেন, মন্ত্র তো আছেই। লোকে 1 পাত দোষ, 2 পাত দোষ, 3 পাত দোষ, এই সমস্ত কথা বলে, কিন্তু তাকে হরিনাম অতি অবশ্যই করতে হবে। তুমি যত মন্ত্র বলো না কেন, মন্ত্রের মধ্যে দীর্ঘস্বর, স্বরের রিয়াজ, কোনটা আসতে হবে, কোনটা উচ্চস্বরে হবে, এই স্বরের তফাতে ফলটা আলাদা হবে। এই জন্য তাকে কী করতে হবে, হরিনামের দ্বারা এটাকে সম্পূর্ণ করতে হবে। আমরা এই কলিকালে মহাপ্রভু চৈতন্য চৈতামৃতকা কৃষ্ণদাস সুবিরাজ গোস্বামী, তিনি চৈতন্য ভাগবতে বলছেন, ওরে বুড়ো লোক শোনো চৈতন্য মঙ্গল। আমাদের তো বুড়ো বলছে, বুড়ো মানে বোকা। জগৎবাসী সব বোকার লোক, তারা ভালো সম্বন্ধে কিছু বলতে পারবে না, খারাপ সম্বন্ধে কিছু বলতে পারবে। সেই জন্য ওহে মূঢ় লোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। চৈতন্য মহাপ্রভুর যে মহিমা, তার নামরূপ গুণ জানি, এইটা পড়লেই তার সমস্ত কিছু জানা যায়। মূঢ় লোক শোনো, কীভাবে শুনতে হবে কেন, কায় মন আর বাক্যে। আমরা শ্রবণ করছি, শ্রবণটা ঠিক মতো হচ্ছে না। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। শ্রবণ করলে আকুলতা ব্যাকুলতা ছটফট করে। মাছকে জলকে তুলে দিলে যেমন মাছটা ছটফট করে, তদ্ব সে হরিকথা ছাড়া, হরিনাম ছাড়া, ভগবান গুরুবৈষ্ণব ছাড়া, তুলসী ছাড়া সে ছটফট ছটফট করে। এইটা হলো শ্রবণ। এই জন্য কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে অহর্ণে চিন্ত কৃষ্ণ বল ভগবান। এই জন্য সব সময়ের জন্য হরিনাম ছাড়া, শয়নে, স্বপনে, জাগরণে সব সময়ের জন্য হরিনাম। একজন কোনো টাকা পয়সা লাগে না, মুখটা কোনো কাজ করে না, মুখে নাম করো, হাতে সেবা কাজ করি। আমরা রান্না করি, লেখাপড়া করি, সেবা কাজ করি, নাতা দিই, বর্তন মানি, যা হাতে পায়ে হাঁটি কাজ করি, কিন্তু মুখটা কিছু করে না। এই জন্য মুখে হরিনাম করতে পারে। এই জন্য ভগবান মুখটা দিয়েছেন, হাতটা দিয়েছেন তার সেবা করার জন্য।
চোখটা দিয়েছেন ভগবান শ্রবণ করার জন্য, কানটা দিয়েছে শ্রবণ করার জন্য, চোখটাকে দর্শন করার জন্য, পাটা দিয়েছে তার মন্দির পরিক্রমা করার জন্য, নাকটা দিয়েছেন তুলসী আঘ্রানের জন্য, জুয়াটা দিয়েছে তার নাম সংকীর্তন করবে, প্রসাদ আস্বাদন করবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এই জন্য শ্রেষ্ঠ মানুষ একমাত্র মনুষ্য জীবন ছাড়া অন্য কোনো জন্মে হরি ভজন হয় না। এই জন্য পশু পক্ষী কীটপতঙ্গ থাকতে মনুষ্য এইখানে শ্রেষ্ঠতা যে এরা হরিভজন করতে পারে, অন্য কোনো জন্মে হরিভজন হয় না। এই জন্য শ্রেষ্ঠ মানুষ অপেক্ষা পশু এই কারণে শ্রেষ্ঠ, তারাও খায় দায় ঘুমায় ছেলেপেলে উৎপাদন করে, আর মানুষও খায় দায় ঘুমায় ছেলেপেলে উৎপাদন করে। বৈশিষ্ট্য হচ্ছে যদি হরিভজন না করে ধর্মহীনা পশুবি সমান, যদি ধর্মযাজন না করে তাকে পশুর সঙ্গে তুলনা করে। পশু যেমন আর কেউ তার তফাৎটা এইখানে যদি হরিভজন করে তবে তাকে মনুষ্যের মধ্যে ধরা, তাকে বুদ্ধিমান বলা হবে, তাকে চালাক বলা হবে, তাকে পশু বলা হবে। জগতে 99% লোক হচ্ছে ধর্মহীনা পশু, 99%। সরকার থেকে আরম্ভ করে প্রত্যেকে কৃষ্ণকে আমিকে কেন এই জগতে এসেছি, কী করা কর্তব্য, কিবা কাজ করে গেলাম পাবে কি সুখ জীবনে, আমি কে, কী জন্য এসেছি, মনুষ্য জীবনে কর্তব্যটা কী? কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যবসা মন্ত্রী কাউন্সিলরকে জিজ্ঞাসা করবেন, কোনো কষ্টের উত্তর দিতে পারবে না। তার জন্য ভগবানের দ্বারা নির্মিত মঠ মন্দিরে এখানে এগুলো শিক্ষা দেওয়া হয় যে আমি কেন এসেছি, কী করে মনুষ্য জীবন কর্তব্য কী। এখানে মানুষ তৈরি হয়, স্কুল কলেজে শুধু ইনকাম করা, ছেলে মেয়েদের পিতামাতার প্রণাম জিজ্ঞাসা করবে, কৃষ্ণের প্রণাম জিজ্ঞাসা করবে, একটা কেউ বলতে পারবে। এগুলো ওখানে শেখা হয় না, শেখানো হয়। একমাত্র এখানেই শেখানো হয় যে তাকে মানুষ তৈরি করা হয়। এই জন্য মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সংসার হইবে মোর নাম। এই মোর নাম প্রচার করার জন্য এই মঠ মন্দির। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি 62 বছর জগতে প্রকট ছিলেন, 64টা প্রচার কেন্দ্র করে গেছেন। এই বাগবাজার গৌরীমঠ তিনি থাকতে করে গিয়েছেন। এরকম শত এখন মঠ হয়ে গেছে। সেখানে সকাল সন্ধ্যা এখানে এই সমস্ত শিক্ষা হয়, পারমার্থিক গীতা ভাগবত বেদ বেদান্ত এইগুলো পড়ানো হয় এবং সবাইকে জানানো হয়। এই জন্য এই মঠ মন্দির শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র এই সমস্ততে তৈরি করা হয় যে আমরা কী জন্য এলাম, কী করে গেলাম, কিবা সুখ পেলাম, কোথায় যাব, কিবা কাজ করে গেলাম। আজ থেকে 500 বছর পূর্বে সনাতন গোস্বামী পাদ তৎকালীন হোসেন স্যার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, কে আমি কেন মরে ইহা, কে আমি কেন মরে ইহা তাপত্রয়, কে আমি কেন মরে ইহা তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিজা। আমি কে, কেন আমাকে পিতাপ জ্বালায়, আমাকে দগ্ধীভূত করছে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই 3টা তাপ কাউকে ছাড়বেন। একটা দেবতা করছি, একটা মানুষের করছি, আর একটা আধ্যাত্মিক মানে কোটিপতির একটাই ছেলে, সেটা না জেনে ভাগবতের কোথায় চলে গেছে, পিতামাতার কী অবস্থা, তাকে বলে আধ্যাত্মিক তাপ। কোনো শেষ লোকের একটা প্রচুর ক্ষতি হয়ে গেল, প্রচুর কোটি টাকা নষ্ট হয়ে গেল, তার যে ভিতরে যে যন্ত্রণা, তার একটাই ছেলেটা মারা গেল, তার যে যন্ত্রণা কেউ দিতে পারবে না। এই পিতামাতার যে কী অবস্থা, তাকে বলে আদি আধ্যাত্মিক তাপ। এই তিতাব জ্বালা আমরা সবাই দগ্ধীভূত হচ্ছি। এই তিতাব জ্বালা থেকে, মাতৃঋণ থেকে, পিতৃঋণ থেকে, দেবঋণ থেকে, যত প্রকার ঋণ আছে সমস্ত প্রকার ঋণ থেকে মুক্ত হতে হলে একমাত্র কৃষ্ণ ভজন করলেই পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, গুরুঋণ, যত ঋণ আছে সমস্ত কিছু কী হয়, সব ঋণ পালন হয়ে যায়। আলাদা করে পিতামাতার ঋণ শোধ করতে হয় না, দেবতাদের ঋণ শোধ করতে হয় না। সূর্য দেবতা আমাদের আলো দিচ্ছে, পবন দেবতা বায়ু দিচ্ছে, তার জন্য আমরা কিছু ট্যাক্স দিচ্ছি না,
তাদের কাছে একটা ঋণ আছে। মুনি ঋষিগণ গীতা ভাগবত বেদ বেদান্ত করেছেন, তাদের কাছে একটা ঋণ আছে। হ্যাঁ, গুরু কাছে একটা ঋণ আছে। সমস্ত ঋণ যত মুকুন্দম তৎপরিহিত করতুম, মুকুন্দের সেবা করলে সমস্ত প্রকার ঋণ থেকে মুক্ত হওয়া যায়। আলাদা আলাদা পিতা মাতা দেবতার করে আলাদা আলাদা সেবা করতে হয় না। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ। ভগবান প্রসন্ন থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসন্ন থাকে। তৈ প্রসন্ন কিমেহা পরণ্য তজ্জ প্রসন্ন কিমেহা পরণ্য। বিল্লমঙ্গল তার একটি গ্রন্থ আছে, কৃষ্ণ কর্ণামৃত। ভগবানের এইটা শ্রবণ করে তার কৃষ্ণ খুব সুখ হয়েছিল, এই জন্য নাম রাখা আছে কৃষ্ণ কর্ণামৃত অমৃত। সেখানে এই কথা বলছেন, তৈ প্রসন্ন কিমা পরণ্য তৈর্য প্রসন্ন। গুরু বৈষ্ণব ভগবান কার প্রতি যদি প্রসন্ন থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার প্রতি অপ্রসন্ন থাকে, তাতে কিছু যায়। সব সময় গুরু বৈষ্ণব, হরিগুরু বৈষ্ণব বিধিবিধান, শুভ বিধান, তাহলে আর তোমার এই জীবনটা সার্থক গেল। বারবার মাতৃগর্ভে আসা যাওয়া বন্ধ হয়ে গেল। আমরা যদি বারবার মাতৃগর্ভে আসি, আসাটাও যেমন কষ্ট আর যাওয়াটাও কষ্ট। 10 মাস 10 দিন মাতৃগর্ভে প্রচুর কষ্ট, জন্ম হয়েও কষ্ট, বৃদ্ধকালেও কষ্ট। বৃদ্ধকাল হলো সব সুখ ভাগ হলো, পীড়ামথ হইন কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলে বল, ভোগাভাবে হইন অন্তর। হ্যাঁ, এই সমস্ত যে কথা একমাত্র গুরু বৈষ্ণবের কাছেই পাওয়া যাবে, সাধুর কাছে পাওয়া যাবে, বৈষ্ণবের কাছে পাওয়া যাবে। এই যে 4টা বর্ণ, 4টে আশ্রম আছে। 4টে বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শাস্ত্রে যেগুলো বলা আছে। 4টে আশ্রম কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টা ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টে আশ্রম, 4টে বর্ণ আছে। তাছাড়াও কোল, ভিল, সাঁওতাল, কুকর, যাদবর, খাসিয়া, সবর, মুসলিম আর কত জাতি আছে। এরা তো কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তি ইনসার। কৃষ্ণ ভজনে কোনো জাতিগুলোর বিচার নেই। যে খুব আগে নিয়ম ছিল শুধু ব্রাহ্মণরা যজন যাজন হোক বেদ পাঠ করতে পারত, কিন্তু এখন কলিযুগের জন্য প্রত্যেকের জন্য করতে পারে। যার জন্য প্রহ্লাদ মহারাজ ওষুধ তুলেছে, তিনি বিরাট ভক্ত হয়ে গেছেন। নামাচার্য হরিদাস ঠাকুর যখন তুলেছে, তিনি আজ নামের আচার্য হয়ে গেল। মহাপুর তাকে নামের আচার্য করে দিলেন। নারদ ঋষি জাতিপুত্র হয়ে তিনি আজ তাকে সবাই দেবতারা এবং অসুরা তাকে গুরু হিসাবে মেনে রাখে। রামচন্দ্রের গুরুদেব বৈশিষ্ট্য ঋষি, তিনি বেশ্যা তুলে। এইগুলো বিচার হবে না, বিচার হবে যেই ভজে। কিবা বিপ্রক সূর্য কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ সম্বন্ধে যিনি জানেন, অপরকে জানান। ভগবান সম্বন্ধে, মায়া সম্বন্ধে, জীব সম্বন্ধে, ধাম সম্বন্ধে, নাম সম্বন্ধে যিনি পুঙ্খানুপুঙ্খ জানেন এবং অপরকেও জানাবেন, তিনি হচ্ছেন গুরু। যিনি শব্দব্রহ্ম এবং পরব্রহ্মতে নিষ্ণাত, মানে ডুবে আছেন, তিনি এই গুরুর কাছে যেতে হয়। এই কুলগুরু, লৌকিক গুরু, বৈদিকী গুরু, কর্মী, জ্ঞানী, যোগী, ভোগী, সহজা, এই সমস্ত গুরু করলে কোনোদিন সে আত্মার কল্যাণ হবে না, ভগবানের পাত্র পৌঁছাতে পারবে না। সদ্গুরু হও তো ফির বতাবে, কয়লাকে ময়লা ছাড়ে যখন আগ প্রবেশ করে। কয়লাকে শতবার ধুইলেও কালো রঙটা যাবে না, কিন্তু আগুনের মধ্যে যদি ওই রং তাকে দেওয়া যায়, আগুনের মধ্যে যদি ওই কয়লাটা দেওয়া যায়, ওটা ধুয়ে সাদা হয়ে যাবে আর কালো থাকবে। সেরকম আমাদের যদি সদ্গুরু হয়, তবে সে ভগবানের পাঠ মধ্যে পৌঁছাতে পারবে। কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, সহজিয়া গুরু, অসৎ গুরু পারবে না। এটা নিজেই তো এর মধ্যে পড়ে যাচ্ছে। সে কী করে তোমাকে তার পাঠ মধ্যে পৌঁছাবে? হরে কৃষ্ণ। সেই জন্য
আমরা নিত্যানন্দ প্রভু কিছু মহিমা শ্রবণ করি, কিছু মহিমা শ্রবণ করি। চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবতের লেখক হচ্ছে কে না বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর যিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাপ্রভু ভাগবত দুভাগ ভাগবত, একটা হচ্ছে ভক্ত ভাগবত, একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আর একটা চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতে কি আছে? মহাপ্রভু বাল্যকালে যত লীলা আছে এই চৈতন্য ভাগবতে আছে। চৈতন্য চরিতামৃতে আছে কি মহাপ্রভু শেষ লীলা, সন্ন্যাস লীলা, গৃহস্থ লীলাটা চৈতন্য ভাগবতে, এইটা সবার জন্য। আর চৈতন্য চরিতামৃতে যে শেষ লীলা, সন্ন্যাস লীলা, এটা একটু উচ্চাঙ্গে, এটা MA ক্লাসে বলি। হ্যাঁ, এই জন্য বলছেন চৈতন্য চরিতামৃত শুনলে আমাদের কি হবে। চৈতন্য চরিতামৃত শুনলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, যতবার অজ্ঞান আছে আমাদের, আমি কে, কেন জগতে এসেছি, মায়া কি, জীব কি, ভক্তি কি, প্রসাদ কি বস্তু, ধাম কি বস্তু, নাম কি বস্তু, বিগ্রহ কি বস্তু, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ জানাটাকে বলে। না জানার জন্য হচ্ছে অজ্ঞান। এইটাকে জানার জন্য গুরু বৈষ্ণব আছেন, গুরুগৃহে যেতে হয়, এইগুলো সেখানে শিক্ষা হয়। এই জন্য খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, অনাদিকাল থেকে আমরা ভগবানকে ভুলে থাকার জন্যে আমাদের হৃদয়টা পাথর হয়ে গেছে। পাথর হওয়ার কারণে হাজার হরিকথা শুনেও আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, পাথর হয়ে গেছে। অল্পতে হবে না, রোগবাদ বলতে লক্ষ গুণ পরিমাণ হরিকথা শুনো, শ্রদ্ধার সহিত, প্রীতির সহিত, যত্নের সহিত, ভক্তির সহিত শুনতে হবে। যারা বসেছে একটু ভক্তি নেই, শ্রদ্ধা নেই, হাজার দিন শুনেও আমাদের কোনো চিত্ত পরিবর্তন হচ্ছে না। একটা লোক কত 25 বছর 30 বছর আছে, তার কেন কিছু হচ্ছে না পরিবর্তন? শ্রবণটা আমাদের ঠিক মতো হচ্ছে না। ভাগবত বলছেন, এটাব্দি জন্ম সাফল্যম দেহি নাময় দেহিষু প্রাণে অর্থ ধিয়াবাত সে আচরণ সদা। প্রাণ, অর্থ, বুদ্ধি যথেষ্ট ভক্তির সহিত শ্রবণ করতে হবে। তার জন্য একটা কি, শ্রবণ করার পর আমি কিছু জীবনটা বেকার গেল, আমি কি পেলাম, যে জীবনে আমি কি পেলাম, কি কৈফল দেবো, যখন বলবে তোমাকে যে মনুষ্য জন্ম করে পাঠিয়েছিলাম, তুমি কি করো? এখানে এতজন আছে, কজনের কপালে তিলক আছে আর কণ্ঠে মালা, কজন প্রসাদ সেবী, কজন ভগবানকে নিয়মিত ভোগ দিয়ে প্রসাদ পায়। এখন চাতুর্মাস ব্রত তো সেখানে যারা আছে, কজন চাতুর্মাস তো চা ফিল্মকে দেখি। এখন চাতুর্মাস ব্রত কজন করছে এখানে যারা আছে? কেউ করেন, একটা লোকও করে। এখন আমাদের চাতুর্মাস ব্রত হচ্ছে এই পূর্ণিমা থেকে 4 মাস। পটল, বেগুন, সিম, বরবটি, লাউ শাক, পুঁই শাক, বিরি কলাই, হ্যাঁ, এ মাসে কোনো শাক খাবো না আমরা, কোনো শাক না। আর পটল, বেগুন, সিম, বরবটি, লাউ শাক, পুঁই শাক, কুমড়ি শাক, বিরি কলাই, এগুলো তো 4 মাস আমাদের বন্ধ থাকে। শ্রাবণে শাক, ভাদ্রে দধি 1 মাস, আবার আশ্বিনে দুধ 1 মাস কেউ খাবে না। ঠাকুরকে দেবে, কিন্তু খাবে না, মানে তাকে হয় দই করে কি অন্য কিছু করে খেতে হবে। তো 4 মাস এই, আর সরষের তেল কার্তিক মাসে কেউ খাবে না, এগুলো তো 4 মাস বন্ধ থাকবে। এইকে বলে চাতুর্মাস। মানে আমরা সব প্রবৃত্তি মার্গে আছি, যারা নিত্য প্রয়োজনীয় তার জন্য কিছু ত্যাগ করতে বলছেন শাস্ত্র। এটা স্বয়ং মহাপ্রভু করেছেন, গোস্বামীগণ করেছেন, শাস্ত্র এখানে আছে। এটা প্রত্যেকের জন্য, শুধু বৈষ্ণবদের জন্য নয়। আমরা যে প্রতিদিন যেগুলো গ্রহণ করি তার জন্য কিছু ত্যাগ। এই 4 মাস যদি করে, তারপর তো একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, নিত্যান্ত ত্রয়োদশী, বলদেব পূর্ণিমা, শিব চতুর্দশী, এই করে দেখা যাচ্ছে আরও 1 মাস থেকে চলে যাচ্ছে। 4 মাস থেকে 5 মাস সব এই বছর ছিল পুরুষোত্তম মাস, মানে যাকে জগতের লোক বলে মল মাস বা অধিমাস।
তাহলে সেদিকে 2 মাস গেছে, আর এই 4 মাস, 4 দিন 6 মাস, 6 মাস আর ওদিকে গেল 1 মাস, তাহলে 7 মাস যদি লোক এইভাবে ব্রত করে, তা ধীরে ধীরে কী করে না প্রবৃত্তি মার্গের থেকে নির্বৃত্তি মার্গে আসে। চট করে একদম পরিবর্তন হয় না। একবার যদি বলো তুমি এগুলো ছেড়ে তো পারবে না, এই জন্য শাস্ত্রে ক্রমে ক্রমে পায় লোক ভগৎ হিন্দুকে একটু 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 করে জগতের লোককে এই ওই প্রবৃত্তি মার্গ থেকে নির্বৃত্তি মার্গে আনার জন্য এই ব্যবস্থা। যারা প্রতিদিন এগুলো খায় তাদের জন্য কিছু ত্যাগ করতে বলেছে। এই ত্যাগের কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেছে, শোনো। গল্পটা কি, এক পিতামাতার একটাই সন্তান ছিল। সন্তানটা কঠিন অসুখ হয়েছে। সে কী করছে, অনেক ডাক্তার কবিরাজ দেখেও তার রোগটা কিছুতেই ভালো হচ্ছে না। বড় বড় ডাক্তার দেখেও কিছুতেই ছেলেটা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার যত ছিল সব কিছু ছেলেটার জন্য, সব টাকা পয়সা যা ছিল সব খরচ করছে, তুমি ছেলে আর শুদ্ধ হয়েছে। তখন শেষকালে চিন্তা করলো, এক কেউ বললো যে তুই সাধুর কাছে যা, এই সাধু যদি পারবে না কিছু করতে পারে। তখন এক সাধুর কাছে গেছে। সাধুকে বলতো, সাধু বাবা এই ছেলেটাতে এই অসুস্থ, আর আপনি আর কিছু একটা ব্যবস্থা করুন। সাধু কি না পারে? সাধু সব কিছু করতে পারে, কারণ শাস্ত্রে বলা আছে কৃষ্ণ ভক্তের কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণ ভক্ত হলেই কৃষ্ণের গুণগুলো সঞ্চারিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম অধ্যায় 10 নম্বর শ্লোক, সেখানে কি বলছেন, দদামি বুদ্ধি যোগম তম মাপু জানতিতে। আমি তাকে বুদ্ধি যোগাই, তাকে না তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। কেউ যদি প্রীতি করে, আদর করে, ভক্তির সেই যত্ন সে আমার নাম রূপ গুণ লীলা কীর্তন করেন, আমি তাকে বুদ্ধি যোগাই। সবাইকে আমি বুদ্ধি দেই না। আমার খুব প্রিয় না অপ্রিয় না, কিন্তু যে আমাকে ছাড়া জানে না, আমি তাকে ছাড়া জানি না। শ্রীমদ্ ভাগবত একটা শ্লোক আছে, ভগবান বলছেন, সাধব হৃদয়ং মধ্যম সাধনাং হৃদয়ং স্তম মদন্নতে ন জানন্তি সাধব হৃদয়ং মধ্যম সাধনাং হৃদয়ং স্তম মদন্নতে ন জানন্তি নাহং তিব্য মনা গোপী। সাধুরা আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সাধুরা আমাকে ছাড়া জানে না, আমি সাধুকে ছাড়া জানি না। এই জন্য বলছেন বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণব হৃদয়তে কে বসেন না, গোবিন্দ বসেন। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এখন সাধু তখন কি করলেন, চিন্তা করলেন যে সাধু সব কিছু পারে। কারণ সাথে একটা শ্লোক আছে, সন্ত এবাস চিহ্নন্তি মনোবাসঙ্গ উক্তিবি তত দুঃসঙ্গ মুক্তির্য সৎসু সজ্জতে বুদ্ধিমান। এই জন্য সাধুকে বুদ্ধিমান, চালাক, চতুর বলা। যেই কৃষ্ণবোধের সে বড় চতুর। কোথাও বলেন যে কালী দুর্গা শিলা চণ্ডী তাদের ভজনা করলে চতুর, শাস্ত্রে এরকম কোনো ঘটনা নাই। সে যত বড় দেবদেব ভগবানও বলতে পারেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ অহং ত্বাং সর্বপাপে ভো মোক্ষের স্বামী মা। জন্ম জন্মান্তরের পাপ সমস্ত একমাত্র কৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতা ফল হতে পারেনি। শোনা যায় না যে তোমার জন্মজন্মের পাপ নিয়ে তোমাকে মুখ্য গতি বৈকুণ্ঠে গতি দেবে। ভগবান সমর্থবান, আর তার যে ভক্তরাও একই সমর্থবান। জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড চালিতে পারে। এক একজন একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারে জনে জনে শক্তি ধরে। তখন সেই সাধুদা তার পিতাকে বললেন, তোমার সব থেকে প্রিয়টা কি?
তোমার কী ছাড়া চলে না? দেখুন, আমার না প্রতিদিন 2টা করে কলা দিতেই হবে, নাহলে আমার মাথা গরম হয়ে যায়। 2টা করে কলা আমি খাবই। ও, তোমার প্রিয় হচ্ছে কলা, যাই খাই না কেন 2টা লাখকে কলা দিতে হবে। তার স্ত্রীকে বললো, তোমার কি প্রিয়? আমাকে 1 গ্লাস করে দুধ প্রতিদিন দিতে। আমি 1 গ্লাস করে দুধ খাই, আর ও 2টা করে কলা খায়। ও আচ্ছা। তখন সাধুরা বললো, ছেলেকে যদি বাঁচাতে চাও, তুমি জীবনের মতো বাবাকে বলছো তুমি কলা কোনোদিন আর খাবে না, আছে যা খেয়েছে। আর তার স্ত্রীকে বললেন, তুমি জীবনে আর কোনোদিন দুধ খাবে না, তাহলে ছেলেটা বাঁচতে পারে, নাহলে বাঁচানো যাবে। আর কোনো ঔষধ আছে, এইটা ঔষধ। তখন আর কি করবে? যত প্রিয় হোক না কেন ছেলের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। বলে আচ্ছা তাই হবে। তার বাবা কলা ছেড়ে দিল, মা দুধ খাওয়া বন্ধ করে দিল। 2-4 দিনের মধ্যে ধীরে 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 পুরো সুস্থ হয়ে গেল, পুরো সুস্থ হয়ে গেল। দেখুন, ও ডাক্তার কিছু করতে পারে না। একজন একটা কঠিন রোগ হয়েছে, সে দেশে ঘরে অনেক ডাক্তার দেখে কিছু হয় না। কলকাতায় একটা 2000 টাকাতে করেছে 6 মাস আগে। এই ডাক্তার খুব নাম আছে, এই জন্য তার কাছে নিয়েছে। ডাক্তার বলছে, তোমার কী রোগ? বলছে চরিত্রগত দোষ। রোগটা কি? তার চরিত্রগত দোষ। ডাক্তার বলে, এরকম রোগ যেন কোনোদিন শুনি নেই, আর কোনো আমার কাছে ঔষধ নেই। যদি বলো কিডনি পাল্টাতে হবে, হাঁটু পাল্টাতে হবে, চোখ একটা পাল্টে দিতে হবে, এগুলো আমি পারবো। কিন্তু চরিত্রগত বলে এত টাকা দিয়ে যে ভাড়ি করে এলাম, তোমাকে বুকিং করে এলাম, তুমি এত নাম শুনে এলাম, আর তুমি আর ঔষধ দিতে পারবে না? বলছে না, এর আমার ঔষধ নেই, চরিত্রগত দোষের আমার কোনো ঔষধই নেই। তাহলে কী হবে? বলে আমার কাছে তো না। একজন বলে, তাহলে এই সাধুর কাছে। এই সাধুই তাকে পারে। সাধু তাকে হরিকথা বলে, তুমি যার প্রতি আসক্তি, এটা তো রক্ত পেচ্ছাপ এই থলির মধ্যে আছে কেন আমার, তো এইটার জন্য তুমি এত আসক্তি কেন? তাকে অনেক হরিকথা বলে বলে তিনি তাকে ধীরে ধীরে পরিবর্তন করলেন। একটাই মাত্র রাস্তা, সে যত বড় নাস্তিক, যত বড় গুন্ডা, যত বড় যাই হোক না কেন, যদি 1 সপ্তাহ হরিকথা শুনে সে পরিবর্তন হতে বাধ্য বাধ্য বাধ্য। ভাগবত একটা শ্লোক আছে, শ্লোকটা কি? সুতঃ অনুমোদিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম বিশ্বদ্রোহী। সে যত বড় বিশ্বদ্রোহী হোক না কেন, সুতঃ অনুপঠন, কেউ যদি শ্রবণ করে, কেউ যদি স্মরণ করে, ধ্যাত আর ধ্যান করে, আদর করে। এখানে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, আমি পাচ্ছি না যে একটু আসন করে দিলাম, যা কিছু করবে, এইটা হচ্ছে ভগবানের জন্য, এটা তার ফিল্ড ভিজিট থাকে। এই জন্য হচ্ছে সুতঃ অনুমোদিত ধ্যান আদৃত বা অনুমোদিত, আদর করতে এবং অনুমোদনও করতে। আমি পাচ্ছি না, ও করছে, তুই ভালোই করছে। হ্যাঁ, আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতে, সদ্য মানে তৎক্ষণাৎ। কারেন্টটা চলে পাওয়ার হাউসের লাইটটা ওখানে যদি অফ হয়ে যায়, এমনিতে অফ হয়ে যায়, আর এখানে অফ করতে হবে। ওখানে যদি এসে যায়, এখানে এসে যাবে 8 ঘন্টা পরে না। ওখানে গেলে সঙ্গে সঙ্গে এখানেও যাবে, আর ওখানে যদি অফ এসে যায়, এখানেও এসে যায়। সেরকম সত্য পুনাতি সদ্ধর্ম বিশ্বদ্রোহী। সে যত বড় বিশ্বদ্রোহী, যত বড় খারাপ লোক না কেন, হরিকথার মধ্যে ভগবান এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার আছে, তাকে চিত্ত পরিবর্তন করতে বাধ্য। তাহলে আমারও যে এত বছর ধরে শুনছি, প্রসাদ পাচ্ছি, হরিকথা শুনছি, একাদশী করছি, তুলসী করে তোমার প্রতি অঙ্গগুলো যাজন করছি, তা আমাদের হচ্ছে না কেন? না, অপরাধ আছে প্রচুর। আমাদের শ্রবণ ঠিক মতো হচ্ছে না, প্রসাদে প্রসাদ বুদ্ধি না, বিগ্রহতে বিগ্রহ বুদ্ধি না। এই বিগ্রহ যদি একটা ইঁদুর চারদিকে ঘুরে উঠে নামে না, ভগবান নিজে ফেলে দেবে না, আমাকে যে ফেলে দিতে হবে। 9টা একটা সিরিয়াল আছে, দেখতে যাবো, তুমি এটা নিয়ে খেয়ে নাও, ভগবান তাকে দিতে হবে। নিজেই আরশোলাটা ইঁদুরটা কেটে দিচ্ছে, কাপড়টা নিজে ফেলতে পারছে না, আমাকে যে ফেলে দিয়ে নিজেকে নিজে রক্ষা করতে পারছে না, সে আমাকে কী করে রক্ষা করে? ভগবানের অঙ্গটা অত্যন্ত কোমল, শাস্ত্র বলা হয়। হাতে দেখছি খুব শক্ত, কাঠের মতো। আরে এ তো কাঠের না পাথরের,
অষ্টধাতু না মাটির না, এই ভাবটা আমাদের আছে। মূর্তি 8 প্রকারের, তো এই 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 ভাবটা তো আমাদের প্রসাদে যদি প্রসাদ বুদ্ধি থাকে তাহলে তো ক্রিয়া করে। একটা প্রসাদে একটা আছে, বন্দনা আছে, এটা জানা আছে তোমাদের? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপূর্ণ গতাং রাজন বিশ্বাস নৈব জায়তে, এটা জানা আছে? কারো জানা? খুব এইটা প্রসাদে বন্দনা, এটা করে প্রসাদ পেতে হয়। 4টা জিনিসের প্রতি আমাদের কারো বিশ্বাস নেই, এইটা বলা আছে। প্রসাদে, গোবিন্দে, নাম আর বৈষ্ণব, এই 4টার প্রতি আমাদের বৈষ্ণবের প্রাকৃত বুদ্ধি, জাতি বুদ্ধি, প্রাকৃত বুদ্ধি। প্রসাদে হোটেলের অন্ন ডাল বুদ্ধি। বৈষ্ণবেতে মুখ বেড়া, মুখ মন্ডল, মুখ, এই একটা জাতিভেদ। বৈষ্ণব যে ভগবানের আপনজন নিজজন, এটা কারো বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব হৃদয়ের বন্ধু জানে। বৈষ্ণব সম্বন্ধে বহু, স্বয়ং ভগবান তিনি বহু গুণগান করছেন বৈষ্ণব। বৈষ্ণবের প্রসাদে আর বিগ্রহ, এই 4টা জিনিসের প্রতি মানুষের অল্প বুদ্ধিমান ব্যক্তিদের বিশ্বাস আসবে না। স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নয় বোঝাত, অল্প পুণ্যমান ব্যক্তিদের এই প্রসাদে বিশ্বাস হবে না। বৈষ্ণবের জাতি বুদ্ধি, প্রাকৃত বুদ্ধি, ইটকাট প্রাকৃত বুদ্ধি, বিগ্রহের নামের প্রতি। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নেই তত পাপ করে। খুব ইয়ে কী বলে, একটা হরিনাম করলে পাপের সাধ্য নেই, তবে এত এক হরিনাম করে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এত বছর তো হরিনাম করছে, কেন হচ্ছে না? কেন আমরা হরিনাম করি? হরিনাম করে কিনা অনেকে? হরিনাম করলে নাম অপরাধ আছে জানেন? হরিনাম করো, নাম অপরাধ জানেন কটা? আপনি পুরনো পাপি, এই অবস্থা আমার। হরিনাম তো নাম অপরাধ আছে, বৈষ্ণব অপরাধ আছে, ধাম অপরাধ আছে, সেবা অপরাধ আছে। এগুলো থাকতে থাকতে যত হরিভজন করে কিছু হবে, এগুলো তাকে জানতো। হরিনাম করছে, নাম অপরাধ কি? ধামে যাচ্ছি, ধাম অপরাধ কি? এই গঙ্গাটা আছে, গঙ্গার প্রণাম কটা লোক জানে? সামনে তো গঙ্গা, কজন প্রণাম জানে? হাত তুলে তো দেখি, জানো কি বলো? একটা ভাত একজনকে জানলে বোঝা যাবে এখানে একটা মানুষ নেই। সব দেবতাগুলো বসে আছে, কীগুলো? সব দেবদেবীগুলো বসে আছে। হ্যাঁ, জানলো বলতে না, এক মহাপণ্ডিত জানলো বলতে, আমরা শিখে যাবো। আরে এত বছর তো বলেই যাচ্ছি, বললেও তোমরা কেউ কিছু বলতেও পারবে না। এই গঙ্গার প্রণামটা বললে তোমরা কেউ বলতে পারবে? আমি তো বলবো, বলতে পারবে? প্রভু কিরা পাত্রী অমৃত রস গাত্রী মিশি ঘটা শিব ব্রহ্মাণ্ডাড়িত মোহিত মাহাত্ম মুখরাম লসৎ কিঞ্জ কাম্ভুজনী গর্ভরু করুণা অহং বন্দে গঙ্গা নিকর ভঙ্গা জলকনাম। এইটা তো পূর্ব দিক, তো এইটা হচ্ছে গঙ্গা, আর ওপারটা হচ্ছে যমুনা। যমুনা প্রণাম কি? মহাপ্রভু যমুনা দেখে প্রণাম করল কি? চিদানন্দ ভান সদানন্দ সোন পর প্রেম পাত্রী দেব ব্রহ্মগাত্রী অঘানাঙ্গবিত্রী জগৎক্ষেম ধাত্রী পবিত্রী কিরণ ভূমিত পুত্রী। মহাপ্রভু যমুনা দেখে প্রণাম করে। গঙ্গার কটা নাম জানো? গঙ্গার কটা নাম? হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাক বলছেন 12টা নাম আছে। কি নাম বললে? বলার পর বলবে তো? ললিনী নন্দিনী সীতা মালিনী চ মহাপখা বিষ্ণুর পাদার্ঘ সম্ভূতা গঙ্গা ত্রিপতগামিনী ভাগীরথী ভগবতী জাহ্নবী দশেশ্বরী। এই 12টা নাম। আপাতত গঙ্গা গিয়ে আগে প্রণাম করবে। কোনোদিন তেল মেখে কুলকুচি এগুলো যদি করো, গঙ্গা তোমাকে কোনোদিন ক্ষমা করবে। মা তো জগতে লোক সাবান দিবে, কুলকুচি করবে,
তেল মাখবে, যত নোংরা ওখানে ওখানে ওই জন্য নয়। মা আর উনি তফাৎ, কোনো তফাৎ নেই। গঙ্গা মাতা গর্ভধারিণী মা। এই যে ধরিত্রী দেবী, সকালে উঠে কেউ যদি প্রণাম না করে তাহলে আমার বুকে লাথি মারে। তিনি জগৎ মাতা, ভারত মাতা, তিনি জগৎ মাতা, তিনি জগৎ জননী, তিনি তাকে সকালে উঠে প্রণাম করতে করো। কি বলে কর, কি বলে কর, এই মন্ত্রটা বলেছি, কাল থেকে এইগুলো বলবে, বলার পর সমুদ্র মেখলে দেবী পর্বতানাং স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নম তুভ্যং পাদপর্শং ক্ষমস্বমে। এইটা বলল, মনে থাকবে? লিখে দিতে হবে, একটা করে লিখে দিতে। হ্যাঁ দেয় আমাকে কে লিখে দিচ্ছে না, কিন্তু যেটা হ্যাঁ দেয়ারি যে উইল দেয়ারি যে ওয়ে। ও মোবাইল আছে, মোবাইলে ই করে নাও, কি বলে, রেকর্ড করে নাও। হ্যাঁ এইটা দেখে দেখে তো একজন একবার দুবার তিনবার শুনতে শুনতে হয়ে যাবে। হরে কৃষ্ণ। এখানে জগন্নাথের রথ সম্বন্ধে অনেক কথা বলা হয়। হ্যাঁ অনেক কথা, আমাদেরকে ডাকেন। জগন্নাথের রথের নামটা কি? হ্যাঁ কে দিয়েছিল? সর্বপ্রথম ইন্দ্রদেব এই রথটা জগন্নাথকে দিয়েছিল। বলো জগন্নাথের দড়িটার নাম কি? জগন্নাথের দড়িটার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলদেবের রথের নামটা কি? হ্যাঁ তালধ্বজ। এই রথটাও তাল বনেতে দেবতারা বলদেব প্রভুকে দিয়েছিলেন। এই দড়িটার যে দড়িটার নাম কি? বাসুকী নাগিনী। সুভদ্রার রথটার নাম কি? দর্পদলন বা পদ্মধ্বজ বলা। দর্পদলন বা তার দড়িটার নাম কি? স্বর্ণচূড় নাগিনী। এটাও দেবতারা দিয়েছিলেন এই সুভদ্রা দেবীকে। জগন্নাথের রক্ষককে গরুড়, তার সারথীকে দারুক, বলদেবের রক্ষককে বাসুদেব, তার সারথীকে মাতলি, মাতলি। সুভদ্রার রক্ষককে জয় দুর্গা, সারথীকে অর্জুন। জগন্নাথের পতাকাটার নাম কি? তৈলক্য মোহিনী। বলদেবের পতাকার নাম কি? পুনর্ণী। সুভদ্রা পতাকার নাম কি? নাদম্বিকা, নাদম্বিকা। জগন্নাথের দ্বারপালকে জয় বিজয়। বলদেবের দ্বারপালকে নন্দ সুনন্দ। সুভদ্রার দ্বারপালকে গঙ্গা যমুনা। জগন্নাথের উচ্চতা কত? 33 হাত 10 আঙ্গুল। বলদেবের রথের উচ্চতা আছে 32 হাত 5 আঙ্গুল। সুভদ্রার উচ্চতা আছে রথের 31 হাত। জগন্নাথের কাপড়টা বেষ্টন আছে কি কাপড়ে? পীত বরণ এবং লাল। বলদেবের কি আছে? গ্রিন, মানে সবুজ এবং লাল। সুভদ্রার কি আছে? কালো আর লাল। জগন্নাথের কতগুলো কাঠ লাগে? কম বেশি করে, একটু কম হবে না, বেশি না, 832 পিস। 832 পিস জগন্নাথের। বলদেবের লাগে 763 পিস, 763। সুভদ্রা লাগে 593, 593 পিস। জগন্নাথের যে ঘোড়া থাকে সামনে সাদা, বলদেবের সামনে 4টা ঘোড়া থাকে কালো।
সুভদ্রার যে চারটে ঘোড়া থাকে ঘোড়া হচ্ছে লাল, জগন্নাথের যদি নাম হয়ে গেলে এগুলো আর কি বাকি থাকলো। 8 জন ঋষি আছে, বলদেবের 8 জন ঋষি আছে এবং সুভদ্রা 6 জন ঋষি আছে। জগন্নাথের বহু কাহিনী, বহু অলৌকিক ঘটনা, অনেক ভক্তের অনেক কাহিনী আছে। জগন্নাথের কটা দরজা? 12। বাবা রে, জগন্নাথের 4টে দরজা আছে, ভালো করে শুনে নাও, এর পরে কোনোদিন জলদি। জগন্নাথের 4টে দরজা: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। সিংহ দরজা, ঘোড়ার দরজা, বাঘের দরজা আর হাতির দরজা। পূর্ব দিকে যে দরজাটা আছে এটা হচ্ছে মোক্ষ, মুক্তি, সিংহ দরজা পূর্ব দিকে। যেটা দক্ষিণ দিকে আছে ঘোড়ার দরজা, যেটা কুম্ভ নিকুম্ভ আছে, যেখানে বিশাল হনুমান কান পেতে আছে। দক্ষিণ দরজা ঘোড়ার দরজা যে ধর্ম, যারা ধর্ম যাপন করেন ওই পথে যাবে, ওই পথে আসবে। পশ্চিম দিকের দরজাটা হচ্ছে হাতি, অর্থ, ধর্ম, অর্থ। হাতি দরজা, যার অর্থ প্রয়োজন ওইটাতে ঢুকতে পারে। উত্তর দিকের দরজাটার নাম কি? কাম, এটা হচ্ছে বাঘের দরজা। ওই দরজা দিয়ে যত আপদ বিপদ, ডাকিনি ডুকিনি, যত সব সমস্যা ওইটাতে ঢুকে। ওই জন্য ওই দরজাটা প্রায় বন্ধ থাকে, যাকে চামচিকার দরজা বলা হয়। ওই দরজাটা ঢুকলে 50 হাত ভিতরে ডাইনে দেখবেন একটা কুয়া আছে, তাকে বলে স্বর্ণ কুয়া। এই বৎসরেতে একবার খোলা হয়। পাশে শীতলা দেবী আছে, ওই দিক দেখাশোনা করে। একটা পোকা মাকড়, কোনো দুর্গন্ধ, কোনো কিছু, একদম স্বচ্ছ নির্মল। ওখানে প্রচুর গাছপালা, অন্ধকার, কিন্তু একটু কোনো পোকা নেই, কিছু নেই। বৎসরেতে একবার খোলা হয়। 108 ঘোড়া জল উঠে জগন্নাথের স্নান। তার একটু আগে গেলে দেখতে পাবেন ডান হাতে কৈবল্য ধাম। কৈবল্য ধাম মানে বুঝেন? যেখানে জগন্নাথের নবকলেবর হলে সমাধি হয়, তাকে বলে কৈবল্য ধাম। ওই সমাধি স্থানটাকে বলছে কৈবল্য ধাম। এবং ওর পাশে যে ভাংলা, জগন্নাথের প্রতিদিন 100 কুইন্টাল থেকে 300-400 কুইন্টাল চালের আরুয়া চালে ভোগ হয়। আরুয়া মানে আতপ, ওখানে উষ্ণা চাল, মানে সিদ্ধ চাল হয় না, খায় না ওই চাল। জগন্নাথের ভান্ডারীর নাম কি? প্রতিদিন খেয়ে চাল ডাল খেয়ে বের করবে, কত লোক খাবে, কী হলো সব সমস্যা। লোকনাথ শিব তিনি ভান্ডার করেন। লোকনাথ শিব জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণ দিয়ে একটা রাস্তা চলে গেছে, প্রায় 2 মাইল একটু গেলে ওখানে লোকনাথ শিবের মন্দির আছে। উড়িষ্যাবাসীরা লোকনাথকে খুব মান্য করে, জগন্নাথকে খুব মান্য করে। তিনি হচ্ছেন ভান্ডারী। তিনি জগন্নাথ 2 দিন শয়ন হয় না, এমনিতে 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন শয়ন হয়, কিন্তু স্নানযাত্রা, রথযাত্রাতে জগন্নাথের শয়ন হয় না। যাত্রা মানে কি? দোলযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা। যাত্রা মানে কি? কি হরিকথা শুনেছে এত? যাত্রা মানে কি? আরে এতদিন কতদিন ধরে রথযাত্রা পছন্দ। যাত্রা মানে কি? হ্যাঁ, যাত্রা মানে উৎসব। যাত্রা কথার হচ্ছে উৎসব, যাওয়া না। প্রতিদিন জগন্নাথের স্নান হয়, তা আবার স্নান যাত্রা করার অর্থটা কি? জগন্নাথের স্নান হয় নাকি? প্রতিদিন স্নান হয়, কিন্তু জগন্নাথের একটা নাম আছে পতিত পাবন। পতিত পাবন মানে কি? আমি পতিতের উদ্ধার করি, সবাইকে উদ্ধার করি, এই জন্য জগন্নাথের প্রণামটা কি জানো? প্রণামটা কি? হ্যাঁ, এইটা বললেও হবে না, বলার তুলনায় এইটা বললো অনেক আছে, এইটা বললেও হবে। কি বললো চোখে শুনতে পেয়েছ? কি হ্যাঁ, মানে এটা কি?
জগন্নাথ স্বামী, স্বামী মানে কি? স্বামী মানে যিনি পালনকর্তা, রক্ষাকর্তা, গার্জিয়ান। এক কথা, পালন রক্ষার সমস্ত সমস্যা আমাদের গার্জিয়ান যাকে বলা হয়। তিনি একজন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি সবাইকে দেখাশোনা, তার শুভ আশীর্বাদে আমরা বেঁচে আছি, হাত পা সুন্দর আছে, তার আশীর্বাদ ছাড়া কেউ থাকতে পারে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন মানে চোখ, নয়ন পথগামী ভবতী, কখন এসে আমার স্বামী তুমি দর্শন দিবে। আপনার ছেলে মেয়ে এখানে নাই বলার সঙ্গে সঙ্গে তার ছবিটা বেঁচে এসেছে, কিন্তু জগন্নাথ বলার সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু আমাদের ভাষা আছে আছে। এইটাই তো বলে আমাদের ভজন। ছেলে মেয়ে এখানে নাই, স্ত্রী নাই, স্ত্রী কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটা কিন্তু এসে যাবে। কিন্তু জগন্নাথ বলার সঙ্গে সঙ্গে, কৃষ্ণ বলার সঙ্গে তো ছবিটাকে চোখের সামনে ভাবছে। জগন্নাথের যে ভোগ হয় না, জগন্নাথের যে ভোগ হয়, জগন্নাথের মহাপ্রভু তিনি যে 18 বছর ওখানে করেছিলেন, তো একটা গরু স্তম্ভ আছে, ওই স্তম্ভের পিছন থেকে তিনি দর্শন করতে, সামনে কোনোদিন যায় না। জগৎকে শিক্ষা দিচ্ছে সামনে গেলে কী হবে, প্রাকৃত বুদ্ধি এসে যাবে, মানে ইট কাঠ পাথর বুদ্ধি এসে যাবে। এই জন্য দূর থেকে ভগবানকে দর্শন করতে হয়। ওখানে 3 জনের 3টা পূজারী আছে, যেখানে উপর ভোগ হয়। এই গরুর স্তম্ভের পিছনে একটা বিশাল সংকট আছে, ওইটা জগন্নাথের উপর ভোগ হয়। উপর ভোগ মানে সব থাকতে বড় ভোগ, কুইন্টালকে কুইন্টাল, মানে 100-200 কুইন্টাল চালের ভোগ হয়, হাঁড়ি করবো হাঁড়ি, হাঁড়ি হাঁড়ি। তো ওই ভোগটা যখন 3 জন পূজারী বসে, জগন্নাথ বললাম সুভদ্রা, ওখানে একটা আয়না আছে ছোট, এবং হাতে জল নেবে। যখন মন্ত্রপুত করবে, জগন্নাথের পূজারী যদি জগন্নাথকে সেই জলের মধ্যে দেখতে পায়, বড়দেব পূজারী যদি দেখতে পায়, সুভদ্রা যদি দেখতে পায়, চলো সেই জগন্নাথের ভোগের 100-150 হাত তুলে জগন্নাথ হয়। তো কখনো কখনো এরকম হয়েছে, শোনা যায় যে ছবিটা তার সামনে আসে না, আয়না তো আসে না, সে জলের মধ্যেও আসে না, সেদিন আর ভোগ হবে না। 1 বার 2 বার 3 বার দেবে, যদি না আসে কারো, তো কী হবে, ওই অন্নটা গর্ত করে পুঁতে দেওয়া হবে সমস্ত ভোগটা, আবার পুরো মন্দির ধোয়া মোছা হবে, আবার রান্না হবে, আবার ভোগ। এরকম কখনো কখনো হয়ে থাকে, সে খুব কম। তো তাহলে স্নানযাত্রা মানে হচ্ছে আমি সারাদিন কী করি, কীভাবে স্নান করি, কীভাবে দন্ত ধারণ করি, কীভাবে পূজা হয়, কীভাবে শৃঙ্গার হয়, কীভাবে অর্চনা, সব ঘটনা সর্বসমক্ষে তিনি সারাদিনের ঘটনাটা দেখাইবার জন্য তিনি এই লীলা করেন। এই জন্য সকাল থেকে জগন্নাথের সারাদিন কি হয়, জগন্নাথে কীভাবে সেবা পূজা হয় সবাই জানুক, একটা প্রত্যক্ষ প্রকাশ্যে এটা করে। এই রথযাত্রা, স্নানযাত্রা যেতে 3 দিন, রথ আসতে 3 দিন বাইরে সব কিছু জগন্নাথের, সিঙ্গার থেকে আরম্ভ করে ভোগরাগ থেকে, স্নান থেকে সব কিছু। এইটা জানাইবার জন্য তিনি প্রতিপবন নাম করেন, যে আমাদের প্রতিপবন দেখো, একদিন তো বছরে একবার দেখো যে আমি সারাদিন কী কাণ্ড করি। জগন্নাথের স্নানের পর কি হয়, জগন্নাথের গণেশ বেশ বা হাতি বেশ হয়। এই জন্য রাধাকে বলা হয় গজপতি মহারাজ। গজ মানে হাতির বেশ হয়। কেন হাতির বেশটা কেন হয় ঘটনা জানো? অনেক গল্প আছে, অনেক গল্প। একটা ঘটনা বলতে টাইম হয়েছে 9টা, তাহলে এই ঘটনা বলতে 9টা। আরে জগন্নাথের এক ভক্ত নাম হচ্ছে, অনেক ভক্ত আছে, এর নাম হচ্ছে গজপতি ভট্ট। গজপতি ভট্ট বলে দাক্ষিণাত্যে এক ব্রাহ্মণ, সরল সদাচার ব্রাহ্মণ। তিনি এই পরব্রহ্ম বলতে তিনি এই হাতি বা গণেশ রূপে তিনি দেখছেন। যতক্ষণ তিনি গন্ধ পড়তেন তখন ওই রূপেতে তিনি দেখতে পাচ্ছেন। দিনের পর দিন যত যাচ্ছে তার ধীরে ধীরে ভক্তিটা বৃদ্ধি পেতে লাগলো। প্রাপ্তবয়স্ক হয়ে গেছে,
এখন শুনলেন ইনি কোথায় গেলে দর্শন পাবো না, সেই নীলাচল ধাম শ্রীক্ষেত্র ধামেতে তিনি বিরাজ করছেন, সেই পরব্রহ্ম, সেই তিনি গজপতির রূপে আছেন। এই হতে 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 তিনি একদিন কী করলেন, ছেলে মেয়ে পুত্র পরিবারকে মর্মত ত্যাগ করে তিনি সেই তার উদ্দেশ্যে বেরিয়ে এলেন। এসে কী করলেন, হাঁটতে 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 যখন 18 নালা এলেন, ভগবানের নাম করতে তো অল্প দিনের মধ্যেই চলে এলেন। এই আমার এই বাংলাদেশ এই থেকে গৌরমণ্ডল থেকে রঘুনাথ দাস দর্শনে 1 মাসে হেঁটে গেলে 1 মাসের রাস্তা তিনি 10 দিনে গিয়েছিলেন। 10 দিন এখান থেকে পুরী গিয়েছিলেন 10 দিনে। তো তিনিও সেইভাবে ভগবানের নামেতে ভগবান ছাড়া সংকুচিত হয় আর প্রসারিত। একটা ইলাস্ট্রিক টান দেওয়া তৈরি হয়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়ে যায়। সেরকম ভক্তের জন্য ভগবান কী করেন, তাকে সাহায্য করেন। তিনি এসে যখন 18 নালা এলেন, 18 নালা মানে তো বুঝতে পারছেন, ইন্দ্রদুম্ন রাজা 18 জন ছেলে ছিল। টেক কেয়ার ফর ফিউচার, ভবিষ্যতে এত বিশাল সম্পত্তি নিয়ে ভাই ভাই মারামারি কাটাকাটি করবে, এই জন্য তিনি জগন্নাথকে বলছে এদেরকে তুমি উঠিয়ে তুলে নাও। এই 18 জন ছেলেকে দান করিয়ে একটা ব্রিজ করেছিলেন, সেই ব্রিজের নাম হচ্ছে 18টা নালা। 18 নালা। দেখুন, ইন্দ্রদুম্ন রাজা ভবিষ্যতে টেক কেয়ার ফর ফিউচার, ভবিষ্যতের জন্য তিনি ছেলেদেরকে একদম কেউ রাখলেন না, সবকে তুলে নিয়ে কী করলেন, 18 নালায়। তো 18 নালা যখন আসলেন, সেই গণপতি ভট্ট দাক্ষিণাত্যের সরল ব্রাহ্মণ সদাচারী দেখেন হাজার হাজার লোক যাচ্ছে আর হাজার হাজার লোক আসছে। তাদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কোথায় গিয়েছিলে, সবাই ব্যস্ত, চলে যাচ্ছে, উনি ওদিক থেকে আসছে, আমরা সেই পরব্রহ্ম সেই দর্শনে গিয়েছিলাম। আপনাদের হাতে কি না সেই কৈবল্য, ব্রহ্মারও দুর্লভ বস্তু যে কৈবল্য, সেই প্রসাদ। তোমাদের জগন্নাথের দর্শন হয়েছে বলে, হ্যাঁ হয়েছে। আর হয়েছে যে ফিরে চলে যাচ্ছে না, এইগুলো আবার কিছুটা এলাম, আবার দেখে হাজার হাজার লোক যাচ্ছে, হাজার হাজার লোক আসছে। তার একই প্রশ্ন, একই উত্তর পেলেন। তিনি তখন বললেন এরা ফিরে যাচ্ছে কেন, মনটা খারাপে তিনি সেখানে বসে চিন্তা করছেন আমি এখন কী করি। জগন্নাথ যাচ্ছেন আর পরম ভক্ত এসেছে, আবার সে চিন্তা করতে ফিরে যাবে না, আত্মহত্যা করবে, কী করবে। জগন্নাথ একটা মানে ব্রাহ্মণ বেশ, ব্রহ্মচারী বেশ ধারণ করে তার কাছে এসে উপস্থিত হল। কী ভক্ত, কী চিন্তা করছো? বলছে হাজার হাজার লোক চলে যাচ্ছে, হাজার লোক আসছে, কোনো স্বাস্থ্য বলা আছে, যারা জগন্নাথ দর্শন করতে যায় তারা কোনোদিন ফিরে যায়, তাহলে ফিরে যাচ্ছে কেন? তখন জগন্নাথ বলছেন এই যে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে না, এরা যখন জগন্নাথ মন্দিরে যায় কীভাবে যায়, তোমরা কীভাবে যাও? রিটার্ন টিকিট কেটে যায়। কেউ এমনি যায় না, সব রিটার্ন টিকিট কেটে যায়। জগন্নাথ বলছে এরা তো সব রিটার্ন টিকিট করে এসেছে, এরা তো থাকার জন্য এখানে আসেন। এই যে যারা যায় না, একজন আমাকে বলছে আমি 30 বছর যাচ্ছি জগন্নাথ দর্শন, 30 বছর। ওরে বাবা, 30 বছর! আচ্ছা জগন্নাথের প্রণাম বলো, তা তো বলতে পারো, তাও জগন্নাথের রথের নাম কি, দড়ির নাম কি, তা কিছু বলতে পারো, প্রণামও বলতে পারবো না, রথের নাম পুরো জগন্নাথের সঙ্গে একটা কথাই বলতে পারবো। তা 30 বছরে কী জন্য তুমি যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এরকম হাজার হাজার লোক যাচ্ছে, একটা কিছু বলতে পারবে, তাকে একটা কিছু বলে কিচ্ছু বলতে পারবে না। একদম হচ্ছে 30 বছর আমি তারকেশ্বরে যাচ্ছি। 30 বছর কী একটা শিবের প্রণাম বলো তো, ওম শিবায় নমঃ, বোম ভোলানাথ, এই দুটো শব্দ বলা হয়। 30 বছর এইটা শিবের। আমি দেখো, আমি শিবের ভক্ত না, শিব সম্বন্ধে আমি 2-4 ঘন্টা বলবো, তোমার কত নতুন নতুন কথা বলবো, প্রণাম তো 2-3টা বলবো, আর কত কথা যে বলবো শিবের সম্বন্ধে। শিব আমরা বৈষ্ণব হিসেবে দেখি, শিবকে ভগবান হিসেবে আমরা কোনোদিন দেখি না। তখন সেই ভক্ত এটা বলতে গেলে ওটা, ওটা বলতে গেলে সেই ভক্তকে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলে এরা সব রিটার্ন টিকিট করে এসেছে, এখানে থাকার জন্য আছে না, তুমি কি রিটার্ন বলছে না, আমার কোনো টিকিট, আমি তো হেঁটে এসেছি। ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার মনোবাসনা পূর্ণ।
এই বলে তাকে তো বুঝিয়ে সুঝিয়ে ভগবান বুঝাচ্ছে মানে কি, দেখে অন্তর্ধান হয়ে গেল। তিনি এলেন, এসে দেখে জগন্নাথ মন্দিরে এসে দেখেন ওই দিন স্নানযাত্রা ছিল। ওই স্নানযাত্রাতে জগন্নাথ বলরাম সুভদ্রা সেই যে আনন্দ বাজারে 3টা বেদিতে বসে আছেন, কিন্তু গণেশ বেশ নাই আর হাতি বেশও নাই, যে স্বাভাবিক যেমন আছে তেমনই আছে। দেখে মন খারাপ, আরে আমি যে এতক্ষণ গ্রন্থ পড়েছি সে গ্রন্থের মধ্যে তো গজপতি বেশ বলা আছে, এখানে নাই তো। তিনি তাকে প্রণামও করলেন না, কোনো সব ছুটি করলেন না, কোনো কিছু না করে দেখে মন খারাপ করে চলে গেল। তার পছন্দ হলো না, এই রূপে আমি তো গ্রন্থে পাই না, এ কী রূপ। তিনি চলে গেলেন মাসির বাড়ি, মানে গুন্ডিচা মন্দির। জগন্নাথের মানে ইন্দ্রপুরীর শক্তির নাম হচ্ছে গুন্ডিচা। গুন্ডিচা কৃপা ছাড়া এই আইটোটা মানে বৃন্দাবন, ওটা যে বৃন্দাবন, আর যেখানে জগন্নাথ থাকে এটাকে বলে দ্বারকা। এই দ্বারকা থেকে বছরেতে একবার গোপীগণ কোথায় যায় না, ওনাকে নিয়ে যায় সেই বৃন্দাবন। সেই তো পড়ানো না তো পায়নো, যা দেখি মদন মোহনে ঝুরি গেনু। এই হৃদয় সিংহাসনেতে বসিয়ে গোপীগণ এখান থেকে রথ টেনে টেনে নিয়ে যায়। এখানে যারা বসে আছেন না, একটা কথা ভালোভাবে জানেন, আর পাঠকরাও বলেন যে জগন্নাথ নিয়ে যাবে, ফেরত নিয়ে আসবে, তাই তো, তাই না? এইটা তো সবাই জান যে ফেরত রথে ভক্তদের যেতে নাই, মনে গেছে বৃন্দাবন থেকে আবার সেই দ্বারকাতে নিয়ে আসবে। এটা কি ঠিক? যারা অনেকে বলে, আমরাও শুনেছি, এটা ঠিক না। চৈতন্য চরিতামৃত কেউ যদি পড়ে থাকে তাহলে সেই কথা বলে না। যারা শাস্ত্র পড়ে না, এ করে না, তারা বলে নিয়ে যাবে ভক্তরা, কিন্তু নিয়ে আসবে। যাই হোক, এইগুলোতে তিনি চলে গেলেন সেই গুন্ডিচা মন্দিরে গিয়ে রাত্রে হরিনাম করছে একটা শিবের মন্দিরের পিছনে। হরিনাম করছে, চিন্তা করছে আমি আত্মহত্যা করি, আমি তো বাড়ি আর ফিরে যাবো না, এইগুলো কী করি, এই খুব চিন্তা করছে, হরিনাম করছে। মাঝ রাত্রেতে জগন্নাথের দয়া হলো, বলে এত দূর থেকে এসেছে, ভক্তরা ফিরে যাবে। সারাদিন জগন্নাথের পাণ্ডাদের পরিশ্রম, জগন্নাথের পরিশ্রম, মানে আসার জন্য তিনি রাত্রে ঘুমান। আর পাণ্ডাদেরও জগন্নাথের একটা মালা কত জানেন? একটা মালা কত হয়? 14 হাত। জগন্নাথের একটা মালা হয় 14 হাত। এই শুধু এইভাবে গলায় তো যায় না, এই হাতের দু সাইডে দেওয়ার জন্য 14 হাত মালা হয়। এই যে নাকের যে ননদটা 2 কিলো 2.5 কিলো করে, বাজু এগুলো এই বড় বড় মোটা মোটা হয় ফুলের তো, আর 2 কিলো 2.5 কিলো মানে ননদ বাজু এটা করে সুন্দর করে সাজায়। এই জন্য পান্ডারও ব্যস্ত থাকে, আর মুকুটটা খুব সুন্দর করে বিশাল মুকুট তৈরি করে, হ্যাঁ, সেই যেন হেঁটে হেঁটে আসছে না। তো এইভাবে করতে করতে পান্ডারা, বড় পান্ডার নাম হচ্ছে অধিরথ। অধিরথ তিনি একটু বিশ্রাম করছেন, আর মাঝরাত্রে তাকে স্বপ্ন দিলেন জগন্নাথ, যাও আমার এক ভক্ত এই গুন্ডিচা মন্দিরে, শিব মন্দিরের পিছনে বসে আছে, তার নাম গণপতি ভট্ট, তাকে তুমি ডেকে নিও। হ্যাঁ, বলতে পান্ডা কী করে ঘুম, বারবার জগন্নাথ বলতে তিনি গেলেন। কে গণপতি ভট্ট? মাঝরাত্রে গেছে, তো উনি হরিনাম করছে আমার নাম। তুমি কত ভাগ্যবান, জগন্নাথ তোমাকে ডেকেছে তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য। এই বলে তিনি তাকে ডেকে নিয়েছে। দেখলেন না জগন্নাথের সে হাতি বেঁধে, একটা কালো হাতি আর একটা সাদা হাতি। সাদা হাতি হচ্ছে বলরাম, আর কালো হাতি হচ্ছে জগন্নাথ। হাতির বেশ ধারণ করে, পুরো যেন দূর থেকে মনে হচ্ছে হাতির বেশ ধারণ করে। আর দেখে তো ভক্তের কী আনন্দ, কী আনন্দ। তখন তিনি প্রচুর সব যদি করছেন। আমার বরাবর বলবে এটা, শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুট রত্ন হে দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসীদ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ লবণাব্দি তটামৃত গুটিগোধর প্রাণমায়ে নানা ভোগ পুরন্দর নিজাধর সুজাতাম্নে ইন্দ্রদ্রুণ প্রসাদিত সুভদ্রালরণভদ্র রামানুজন নমচ্যুতে গুন্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন বন্দে। গুন্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্তবৎসল বন্দে তাম গুন্ডিচা রথমন্মন দীনহীন মানিত দয়াদিগিত মানস নিত্য নূতন আত্মদর্শিন চৈতন্য বল্লভ
মাম ভূতে তীরে কনকরুচিরে নীল চিতরে বসনা বসদান্ত সহজ বলবর্ধন বলি না সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নাম ভগবত ন বৈ যাতে রাজ্যম ন চ কনক মণিক্য বিভুবম ন যাতে অমরম সকল জগতাং কাম্যাং বরবদম সদা কালে কালে প্রমোদপতি নামিত চরিত জগন্নাথ স্বামী নাম পথগামী ভগবত। এভাবে বহু স্তব ছুটি করে তিনি কী করলেন, সাতখানি প্রণাম করেন। প্রণাম করার পর জগন্নাথ তার আত্মাটাকে তার কাছে নিয়ে নিলে, গটিটা পড়ে থাকলো। সাতখানি প্রণাম করে তিনি বললেন, না তার আগে কিছু কথা আছে। জগন্নাথকে বলছেন, এই যে রূপটা আপনি আমাকে দর্শন করিয়েছেন, এই রূপটা যেন প্রতি বৎসর স্নানযাত্রার পর যেন এই বেশটা হয়। জগন্নাথ বলছে তথা, এই বেশটা তো হয় না, জগন্নাথের জানুক। সেই ভক্তের জন্য তিনি কী করলেন, ভক্তবানকে পূরণ করার জন্য প্রতি বৎসর, সেই যে ভক্ত কবে বলে গেছে, সেই থেকে প্রতি বছর স্নানযাত্রার পর জগন্নাথ বলরামের কী হয় না, হাতি বেশ বা গজপতি বেশ, মানে গণেশ বেশ। এই বলে তিনি জগন্নাথের সঙ্গে এই বলে তিনি সাতখানি প্রণাম করলেন। প্রণাম করতে জগন্নাথ তার আত্মাটা তার কাছে নিয়ে নিলেন। তার গতিটা পড়ে থাকলে আর বাড়ি ফিরে যাওয়া হলো না। এইভাবে অনেক বড় বড় গল্প আকারে ছোট করে বললাম। হ্যাঁ, এইভাবে তিনি সেই গণপতি ভট্ট জগৎকে শিক্ষা দিলেন। এবং বিভিন্ন ভক্ত একই কৃষ্ণকে বিভিন্ন লোক বিভিন্ন রূপে দর্শন করে। কেউ দেখছে কাল জম হিসাবে, কেউ দেখছে পিতার সমান, কেউ দেখছে মানে রাধারও দেখছে, সখারও দেখছে বন্ধুর সমান। একই ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপ হয়। এক ব্যক্তি হেডমাস্টার, কোনো কলেজের সেক্রেটারি, কোনো ক্লাবের সেক্রেটারি, কার পিতা, কার জ্যাঠা, কার দাদু, একটা ব্যক্তি বিভিন্ন নামেতে যেমন থাকে, তো জগন্নাথও সেরকম বিভিন্ন ভক্তের কাছে বিভিন্ন রূপে প্রকাশিত। অহং বহুশ্যাম, আমি বহুরূপে জগতে প্রকটিত হই। সেই জন্য যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষকে তৈরি জোড়া। অনেক কথা, 9টা বাজতে যা, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। এখানে থাক, অনেক কথা, অনেক কথা।